দেবাদিদেব মহাদেব শিব, যার শুধু ভারতে না সারা বিশ্বে অনেক মন্দির আছে, কিন্তু ভগবান শিবের এমন কিছু মন্দির আছে যা বাকি মন্দির থেকে অনেকটাই আলাদা। আজ মায়াবী আপনাদের দেখাতে চলেছে কেদারনাথ মন্দির, যাকে শিবের সব থেকে পবিত্র মন্দির বলা হয়। তাহলে চলুন শুরু করা যাক। কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ও পঞ্চকেদারের মধ্যমণি এই কেদারনাথ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীর কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। কথিত আছে যে পাণ্ডবদের হাতে এই মন্দিরটি তৈরি হয়েছিল। মন্দিরটি শুধুমাত্র বছরের 6 মাসই খোলা থাকে। দীপাবলিতে মন্দিরের দরজা বন্ধ হয় এবং খোলা হয় অক্ষয় তৃতীয়াতে। কারণ তীব্র শীতের জন্য এখানে এমন বরফ পড়ে যে সব রাস্তা বন্ধ হয়ে যায়। মন্দিরটি অবস্থিত 11,657 ফুট উচ্চতায় এবং মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়ক পথ নেই। গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পাহাড়ি পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হয়। ভক্তদের মতে এখানে ভগবান শিবের মহাশক্তির নিবাস, যা এখানে আসলে অনুভব করা যায়। 2013তেও যখন এখানে ভয়ঙ্কর বান আসে, তখন এখানকার সমস্ত এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটা হয়তো ভগবান শিবেরই মহাশক্তি যে এই মন্দিরের তেমন কোনো ক্ষতি হয় না। যখন পাহাড়ের ওপর থেকে জল নিচে আসে, তার সাথে অনেক পাথরও নিয়ে আসে, যেগুলি নিচে অনেক ক্ষতি করে। কিন্তু এর সাথেই একটি বড় পাথর ঠিক মন্দিরের পেছনে এসে থেমে যায়, যেটি মন্দির থেকে পাথর ও জলের স্রোত থেকে রক্ষা করে, যার ফলে মন্দিরের তেমন কোনো বড় ক্ষতিই হয় না। এছাড়াও দীপাবলিতে যখন মন্দিরের দরজা বন্ধ করে নিচে নেমে আসা হয়, তখন প্রধান পুরোহিত সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে রেখে আসেন এবং আশ্চর্যকরভাবে 6 মাস পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখনও দেখা যায় সেই প্রদীপ জ্বলছে। একটি ত্রিভুজাকৃতি জ্যোতির্লিঙ্গকে কেদারনাথ মন্দিরে পুজো করা হয়, যেটি অন্য শিবলিঙ্গ থেকে অনেকটাই আলাদা। মহাভারত মহাকাব্য অনুযায়ী বেদব্যাসের নির্দেশে কেদারনাথে শিবকে তুষ্ট করার জন্য পূজা করেন পাণ্ডবরা। কুরুক্ষেত্র যুদ্ধে তাদের সমস্ত পাপ দূর করার জন্যই তারা কেদারনাথে শিবের পূজা করতে যায়। শেষ অবধি তারা ভগবানকে তুষ্ট করতেও সক্ষম হয়েছিলেন। কেদারনাথ মন্দিরটি একটি মন্দির নয়, পরপর 5টি মন্দির একসঙ্গে রয়েছে এখানে। কথিত আছে ভগবান শিবের আলাদা আলাদা 5টি অঙ্গ এখানে পড়েছিল। এই 5টি মন্দির হলো যথাক্রমে কেদারনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, তুঙ্গানাথ এবং মধ্যমাহেশ্বর। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এপ্রিল থেকে সেপ্টেম্বরে কেদারনাথ মন্দির যাত্রার জন্য একেবারে আদর্শ সময়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এই রকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।